জালেমদেরকে আমার আল্লাহ পথ দেখায় না, হেদায়েত দেয় না। আজ মুসলিম হিসাবে আল্লাহর কসম এই দায়িত্ব পালন করার জন্য অনেককে দাওয়াত দেয় সঠিক দিকে, কিন্তু মানুষ তো দাওয়াত গ্রহণ করেই না, আর আমারে আসতেও দিতে চায় না। আপনি আল্লাহর কাছে কি জালেম, কি আমার আজলাম ইসমে তাফসীর, বড় জালেম আপনি। আপনাকে তো আমি ডাক দিয়েছি আমার দাদার আদর্শের দিকে না, কারণ আমার দাদার আদর্শ আওয়ামী লীগের আদর্শ, আমার বাবার আদর্শের দিকে ডাক দেয়নি, আমার শ্বশুরের আদর্শের দিকে না, আপনাকে ডাক দিয়েছিলাম আমি আল্লাহর দিকে। আপনি ওইটা না মেনে আরো ঘাড় ঘোরালেন, উল্টা পাল্টা ধারণা করলেন, কোন কারণে এগুলো করেছেন, এজন্য কিয়ামতে আপনি জালেম হয়ে উঠবেন। দ্বিতীয় নম্বর, কেউ যদি কাউকে খাবারের দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করা লাগবে, সে যত গরিব মানুষ হোক। এইটা আজ হচ্ছে না, এটা হচ্ছে সব দলীয় দেখে দেখে, যেমন দল করে কিনা। এরপরে আল্লাহর নবী বলেন, ও যদি মারা যায় তাহলে সামর্থ্য যদি থাকে তোমার, সেখানে দাফন কাফনে হাজির হও, তার জন্য দোয়া করো, সব সময় তার মঙ্গল কামনা করো। এই অধিকার তোমার প্রতি তার আছে। আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, বিশ্বনবী এই রবিউল আউয়ালে মায়ের কোলে বসে ভাইয়ের প্রতি যে দায়িত্ব দেখালেন, আপনার একটাও পালন হচ্ছে না? রবিউল আউয়াল পালন হচ্ছে না আমাদের দেশে। আমরা যদি পালন করতে চাই বিশ্বনবীর এই আদর্শগুলো জীবনের সব জায়গায় সেট যদি করতে পারতাম, এটা রবিউল আউয়াল, মিলাদুন নবী, সিরাতুন নবী, এইগুলো পালন করা আমাদের সার্থক হতো। আল্লাহ তুমি তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আন-নিসা, কোন সূরা? সবাই বলেন 136 নম্বর আয়াতের একটা আয়াত মাত্র পড়লাম। 176টা আয়াত আছে, এতগুলো আয়াতের ভেতরে মাত্র একটা আয়াত পড়েছি আর একটা হাদিস পড়েছি, তাও হাদিসের টুকরা। আমাকে আল্লাহ যতটুকু কোরআনের জ্ঞান দিয়েছে, আমার মনে হয় আয়াতে আল্লাহ যত কথা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আলোচনা করলে ইনশাআল্লাহ শেষ হবে না। আমরা দেখি কতদূর যাওয়া যায়। থাকবে তো ঘন্টাখানেক। জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। এই পর্যন্ত থাক। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, প্রতিটি কথা ছাত্রের মতো জবাব দেবেন, তাহলে আপনার মনে রাখা সহজ হবে। কারণ এটা ক্লাস চলছে, এখন কি চলছে? এটা তাফসীরের ক্লাস চলছে। একটা আমার যতটুকু যোগ্যতা আছে আমি চেষ্টা চালাচ্ছি, আপনার যতটুকু আছে আপনি নেওয়ার চেষ্টা চালান। ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন। এখন ঈমান আছে কিনা এইটা আগে দেখেন, তারপরে তো আপনি বলবেন যে ঈমানদারকে। আল্লাহর নবীর সাহাবী এসে প্রশ্ন করলেন, মাল ঈমান, হে নবী ঈমান কাকে বলে? বিশ্ব নবী বলেন, ওয়ালাইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। এক বেদুইন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, হে নবী আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো, আমি বুঝবো কি করে? আল্লাহর নবী বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেবে, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। ফরিদপুরবাসী বাংলাদেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, সবার কাছে ভালো লাগলে আজকে এই মাহফিলে এত বাধা কোন কারণে? যারা বাধা দিয়েছে ওরা তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না, সবে আমাদের মতো নামধারী মুসলমান, তারা ঈমানদার দাবি করছে। তো ভালো কাজ যাদের কাছে ভালো লাগে না, ওর ঈমান এতটা ভালো লাগবে। দুই নম্বরে অন্যায় কাজ তাদের কাছে কষ্ট লাগে না। এই পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক হচ্ছে সবচাইতে বড় অন্যায়। বলেন বলেন। এই অন্যায় কাজটাও আজ অনেকের কাছে অন্যায় মনে হচ্ছে না।
এমনকি নিজে যে আরো সাহায্য করছে। কয়েকদিন আগে এক হিন্দু আমার কাছে মুসলমান হয়েছে, যুবক মানুষ, অনার্স মাস্টার্স করা, আমার বলছে হুজুর আপনি নিজে ওয়াজ করেন, আরো ওয়াজের যত আছে তাদেরকে বলেন তারা যেন ওয়াজের ভেতরে এই বিষয়টা বারবার তুলে ধরে যে হিন্দুদের পূজায় আপনারা অন্তত যেন না মুসলমান হিসাবে, কারণ আপনারা হচ্ছে ৯৬ ভাগ আর ওরা মাত্র ৪ ভাগ। আপনারা যদি ওদের পূজাতে না যান তাহলে ওরা বুঝবে যে ধর্ম আসলে ধর্ম না। ওরা ৪ জন যায় আর আপনারা ৬ জন যান, তখন ওরা মনে করে না মনে হয় ঠিক হলেও হতে পারে। অথচ এটা যে কি আমি নিজে অনার্স মাস্টার্স করেছি, আমি তো জানি এই যে আল্লাহর সাথে শিরিক করা এটা সবচাইতে বড় অপরাধ, আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত কাজ। ইন্না শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরিক মহা অপরাধ। মহা কি? বড় জুলুম এটা। এই জুলুম যারা করছে এটা দেখার পরও যাদের কষ্ট লাগে না, আরো মানুষ আনন্দ পায়, সাহায্য করে, এগিয়ে যায়। আপনি বলেন তো নামাজ পড়লেও ওর ঈমান আছে? খারাপ কাজ যাদেরকে কষ্ট দেয় না, এই হাদিস অনুযায়ী আমরা বুঝলাম তাদের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, নাম থাকতে পারে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ঈমান নেই। আমরা ওই রকম ঈমানদার এখানে আছি নেই না? আর আপনি যদি ঈমানদার ফান্তা মুমিন দিয়েছে, নবীজি বলেন তুমি যদি মনে করো যে আমার ঈমান আছে তাহলে ভালো কাজ যেই করুক তোমার আনন্দ পাওয়া লাগবে, অন্যায় কাজ যেই করুক তোমার কষ্ট পাওয়া লাগবে। এবার আমরা ব্যাখ্যায় প্রবেশ করছি। আল্লাহ ডাক দিয়েছেন বেঈমানকে না ঈমানদারকে? ঈমান কাদের আছে বোঝা যায়নি না? আর একবার বোঝাবো, বোঝা যাচ্ছে ঈমান কাদের আছে? আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি যে ঈমান আনো। কি করো? বলো বলো, কথাটা যেন কেমন হয়ে যাচ্ছে। কলেজের প্রিন্সিপাল যদি একজন ছাত্রকে বলে এই বেটা তুই আবার ভর্তি হ, ও যদি বলে স্যার আমি তো ভর্তি হলাম, আবার কিসের ভর্তি হব? কিন্তু যদি বিচক্ষণ হয়, বুদ্ধিমান হয়, চালাক হয়, চিন্তা করবে না আমি তো ভর্তি হয়েছিলাম, প্রিন্সিপাল যখন আবার ভর্তি হতে বলে তখন অবশ্যই আমার ভর্তি ফর্মের ভেতরে কোনো গন্ডগোল হয়েছে, হয়তো আমার বাবার নাম ওঠেনি অথবা আমার গ্রামের নাম ভুল হয়েছে। কথা বলেন এখানে। তখন দৌড়াদৌড়ি করবে, কিরানির কাছে যাবে, তাড়াতাড়ি করে আবার ফর্ম মিলিয়ে ভুলটা সংশোধন করে এবার জমা দেবে। কথা বলেন ঠিক কিনা? ও তো ভর্তি হয়েছে না হয়নি। প্রিন্সিপাল দেখার পরে যখন দেখেছে না এ ভর্তি তো সঠিক না, তখন তাকে আবার বলেছে ভর্তি হও। কিন্তু যদি আমাদের মতো পাগল হয়